ঠাই নাই আমার সোনার বাংলায়। আমি কে তুমি কে আসিয়া 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 আমি কে তুমি কে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় দেশে যাবে অন্যায় চাই ধর্ষকের ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই আমার সোনার বাংলায় রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় রশি লাগলে রশি দর্শকদের ফাঁসিতে রশি লাগে রশি রে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের দর্শকের পক্ষে আইনগত সহায়তা না দেওয়ার আবেদন থেকে আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে ধর্ষণ আজ আমাদের সমাজে ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এ ধরনের ঘৃণ্য অপরাধীরা নারীর সম্মান ও মানবাধিকারের পরিপন্থী কাজ করে সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। একজন ধর্ষক শুধু একজন নারীর উপর নয়, পুরো সমাজ এবং মানব জাতি বিরোধী অপরাধ সংগঠিত করে। আমরা বিশ্বাস করি আইন ও বিচার ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির আওতায় আনা। কিন্তু যদি শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যরা এই ধরনের জঘন্য অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে তাদের অপরাধকে আড়াল করার চেষ্টা করে, তাহলে তা ন্যায় বিচারের পক্ষে বড় বাধা হয়ে দাঁড়াবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অতএব শেরপুর জেলা আইনজীবী সমিতির প্রতি আমাদের বিনীত আবেদন, সমিতির কোন সদস্য যেন দর্শকের পক্ষে আইনি সহায়তা না দেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে দর্শকের শিকার ভুক্তভোগীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান উৎসাহিত করা হোক। দর্শকের পক্ষে আইনজীবী দাঁড়ালে তার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে কঠোর নৈতিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা আশাবাদী শেরপুর জেলা আইনজীবী সমিতির ন্যায় বিচারের স্বার্থে সাধারণ জনগণের এই ন্যায্য দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং দর্শকদের পক্ষে দাঁড়ানো থেকে বিরত থাকবে। বিরত সাধারণ জনতা, ছাত্র জনতা, শেরপুর। আসিয়া আসিয়া তুমি কে আমি কে দর্শকদের চামড়া তুলে নেব আমরা, দর্শকদের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা দর্শকদের চামড়া, দর্শকদের চামড়া তুলে নেব আমরা। চালো চালো আগুন জ্বালো আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাই নাই, দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায়। তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া সরাইয়া সরাইয়া তুমি কে আমি কে আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাই নাই, দর্শকদের ঠাই নাই। জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসন নিচুপ কেন, প্রশাসন নিচুপ কেন, জবাব চাই জবাব চাই। হাই হাই রই রই বিচার বিভাগ গেল কই, বিচার বিভাগ গেল কই, হাই হাই রই রই হাই হাই রই রই এখানে দাঁড়াও। চালো 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 আগুন জ্বালো আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, দর্শকদের ঠাই নাই, দর্শকদের ঠাই নাই আমার সোনার বাংলায়। তুমি কে আমি কে আসিয়া আসিয়া তুমি কে আমি কে আসিয়া আসিয়া বিচার বিভাগ নিশ্চিত কেন, জবাব চাই জবাব চাই বিচার বিভাগ নিশ্চিত কেন, জবাব চাই জবাব চাই আইন বিভাগ নিশ্চিত কেন, জবাব চাই জবাব চাই প্রশাসন চুপ কেন, জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসন চুপ কেন। মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা। আজকে সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা বেড়েই যাচ্ছে। আমরা 5ই আগস্টের পর ভেবেছিলাম একটি সুন্দর বাংলাদেশ পাবো, কিন্তু 5 তারিখের পর থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কারণে সন্ত্রাসী কার্যক্রম বেড়েই চলেছে। ধর্ষণ এমনভাবে বাড়ছে যে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব দেখা যাচ্ছে না। শিশু থেকে শুরু করে বয়স্ক কেউই এই ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? কেন পুলিশ প্রশাসন নিশ্চুপ? এজন্য আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াবে, আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো।
এটা একদম পরিষ্কার। তারা কি বোঝাতে চায়? যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের মা বোন এবং সন্তানের সাথে এই কাজগুলো না হবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের বিবেক জাগ্রত হবে না? আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। ধর্ষকদের একটি শাস্তি হওয়া উচিত, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। ধর্ষকদের যদি প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, সারা বাংলাদেশে যদি এরকম দু একটা নজির সৃষ্টি করা যায় যে ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বা তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে, তাহলে আমি আশা করি যে অনেকটাই ধর্ষণ কমে আসবে।